দর্শক, 12ই ফেব্রুয়ারি নির্বাচন এবং নির্বাচনে বিএনপির জয়, নিরঙ্কুশ এই জয়টাকে একটা ম্যাজিক হিসেবে দেখছেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সাংবাদিক এই মুহূর্তে মাসুদ কামাল। মাসুদ কামাল নিজের ইউটিউব চ্যানেল সহ টকশোতে, টেলিভিশন টকশোতে বেশ জনপ্রিয়। আবার একটা পক্ষ তার কট্টর সমালোচকও। কেউ কেউ বলার চেষ্টা করেন মাসুদ কামাল বিভিন্নভাবে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য বয়ান তৈরি করেন এবং মাসুদ কামাল সেই তিনজনের একজন, যে তিনজনের একজন হচ্ছে আনিস আলমগীর, যিনি গ্রেপ্তার হয়েছেন, বাকি দুইজন হচ্ছে আব্দুল নূর তুষার এবং মাসুদ কামাল, যাদেরকেও গ্রেপ্তার করানোর জন্য এক ধরনের অ্যাক্টিভিস্টরা উঠে পড়ে লেগেছিল অন্তর্বর্তীকালীন সরকারের আমলে। মাসুদ কামাল বিএনপির এই বিজয়টাকে ম্যাজিক বলছেন এই কারণে যে বিএনপির বিজয়ের সাথে সাথে বাংলাদেশে মব সন্ত্রাস থেমে গেছে। তাহলে প্রশ্ন আসে যে বিএনপির এই বিজয়টা যদি ম্যাজিক হয় এবং ম্যাজিকের ফলে যদি মব থেমে যায়, মব যদি হারিয়ে যায়, তাহলে গত 1.5 বছর মব করেছে কারা? চলুন একটু জেনে দেখি মাসুদ কামাল কি বলছেন। মবের ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং, একটু বোঝার চেষ্টা করি তার বক্তব্যের মাধ্যমে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম সাংবাদিক মাসুদ কামাল তিনি কি বলছেন তার বক্তব্য নিয়ে কালের কণ্ঠ একটা নিউজ করেছে। কালের কণ্ঠের এই শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন। সেখানে বলা হচ্ছে, যেই দিন বিএনপি বিজয়ী হলো তারপর থেকে দেশে আর মব নেই। মাসুদ কামাল, চলুন তার বক্তব্যটা আগে জেনে নিই, তারপরে একটু আলোচনা করে। সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল বলেছেন, যেই দিন বিএনপি বিজয়ী হলো সেই মুহূর্তে ডিসিশন হয়ে গেল যে বিএনপি জিতে গেছে, তারপর থেকে দেশে আর মব নেই। ভায়োলেন্স বা মবের উত্থান আমরা আর দেখতে পাবো না। গত 1.5 বছরে ব্যবসায়ীদের ভেতরেও একটা ভয় ঢুকে গেছে, মবের ভয়। ভবিষ্যতে কি হবে এমন প্রশ্নের উত্তরে একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। মাসুদ কামাল বলেন, অন্তর্বর্তী সরকারের বড় সাকসেসের মধ্যে ব্যাংকিং খাতে একটু সাকসেস, মানে রিজার্ভ বাড়ানো ছাড়া তেমন কিছু নেই। তিনি বলছেন, বিদেশে টাকা পাচারের যে মহোৎসব হয়েছিল সেই মহোৎসবটা হয়নি। এটা একটা সফলতা, ছোট্ট একটা সফলতা, যার ফলে অর্থনীতিতে রক্তক্ষরণটা হয়নি, এই কথাটুকু তিনি বলছেন। বাকি কোথাও সফলতা নেই। তিনি বলেন, আরেকটি পজিটিভ দিকের কথাও তিনি বলেছেন, সেটা হচ্ছে যে আমি মনে করি যোগাযোগ সেক্টরে, মানে এখানে যিনি উপদেষ্টা ছিলেন, আমার কাছে মনে হয়েছে উনি মোটামুটি কিছু কাজ করেছেন। মানে 2-3টা জায়গায় তিনি প্রশংসা করছেন। কিন্তু বিএনপি জেতার সাথে সাথে মব একেবারে ম্যাজিকের মতো থেমে গেছে, এই কথা বলেছেন তিনি। তার মানে এটা তিনি প্রকারান্তরে এটাই বলার চেষ্টা করলেন যে গত 1.5 বছরে মবটাকে সরকারি পৃষ্ঠপোষকতাই হতে দেয়া হয়েছে এবং সরকার এর পৃষ্ঠপোষকতা করেছে। সরকারই বলে দিয়েছে অমুক অমুক জায়গায় মব করো, এইভাবে মব করো, আমরা তোমাদেরকে কিছু বলবো না। এই কাজটা হয়েছে এবং এটার একটা প্রাতিষ্ঠানিক স্বীকৃতি তৈরি হয়েছে মবের। এই কারণে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ লোকদের আমরা বলতে শুনেছি মব বলে কিছু নেই। স্বয়ং স্বরাষ্ট্র উপদেষ্টা পর্যন্ত বলেছেন যে মব বলে কিছু নেই। অথচ কদিন আগেই এই কথা যখন বলছেন, তার কদিন আগেই প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট পুড়ে যেতে, ভস্মীভূত হতে আমরা দেখেছি। তারপরেও নির্লজ্জের মতো উপদেষ্টারা বলেছেন মব বলে কিছু নেই। প্রধান উপদেষ্টার মহামান্য প্রেস উইং তারা প্রতিনিয়ত বলেছে এটা প্রেসার গ্রুপ। এইভাবে পৃষ্ঠপোষকতা দেয়া হয়েছে এবং মবের সমালোচনা যারা করেছে তারাই সরকারের বিরুদ্ধে মব করছে, এরকম অধ্যত্বপূর্ণ বক্তব্য প্রেস উইংয়ের কারো মুখ থেকে আমরা শুনেছি। মব যারা করেছে, যে সকল রাজনৈতিক পক্ষ মব করেছে, তারা মবকে জাস্টিফাই করার চেষ্টা করেছে নানাভাবে। তারা বলেছে, মবের সমালোচনা করলেই তারা বলেছে যে আপনারা আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা করছেন। এই ব্যাপারগুলো দেখা গেছে। তার মানে বিএনপি জেতার সঙ্গে সঙ্গে রিভার্স অ্যাকশন শুরু হয়েছে। রিভার্স অ্যাকশন কি? তারা এখন বুঝে গেছে যে মব করলে আর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পাওয়া যাবে না, রাষ্ট্র আর শেল্টার দেবে না। প্রধান উপদেষ্টার জায়গায় প্রধানমন্ত্রী এখন আর বলবে না, আসো বাবা মব করে আসলো, তোমাদেরকে একটু আদর আপ্যায়ন করে, এই কথা বলবে না। বরং এখন ডান্ডার বাড়ি খেতে হবে। মব করলে মবের এগেনেস্টে অ্যাকশন হবে। গতকালকেই স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন মব বলে আর কোনো কিছু হতে দেয়া হবে না। ম্যাজিকের ব্যাপারটা এটাই। আবার উল্টো যদি সমালোচনা করে কেউ ম্যাজিকের ব্যাখ্যা করতে চান,
তাহলে কিন্তু এটাও বলতে পারেন যে বিএনপি জেতার সাথে সাথে মব থেমে গেল, তাহলে কি মবগুলো বিএনপিই করছিল? এরকম যদি তীব্র ব্যঙ্গাত্মকভাবেও কেউ বলে ফেলেন, তাকে কি আপনি আটকাতে পারবেন? যদিও সেই কথাটা বলবে একবারেই বিএনপির বিরোধী পক্ষ, একেবারে শত্রুপক্ষ যারা, তারা এভাবে ব্যাখ্যা করার চেষ্টা করবে যে তারা আসলো, থেমে গেল, তার মানে কলকাঠি, চাবি টাবি এগুলো সবই তাদের নিজেদের হাতেই ছিল, তারা ক্ষমতায় এসে এগুলো বন্ধ করে দিয়েছে। আদতে কি বাস্তবতা সেটা? বাস্তবতা হচ্ছে আমরা প্রকাশ্যে দিনের আলোতে দেখেছি যে প্রফেসর ইউনূসের সরকার নিজে পৃষ্ঠপোষকতা দিয়ে নানাভাবে তথাকথিত ওই ছাত্র জনতা নামধারী কিছু উচ্ছৃঙ্খল সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে মবের জন্ম দিয়েছেন, এবং এই মবে তার আমলে অন্তত প্রায় 400-র কাছাকাছি, আইন এবং সালিশ কেন্দ্রের তথ্যমতে প্রায় 400-র কাছাকাছি মানুষ মারা গেছে। ভারত থেকে বারবার অভিযোগ করা হয়েছে এই 1.5 বছরে প্রায় 3000-এর কাছাকাছি সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে। অথচ প্রফেসর ইউনূস সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন মব বলে কিছু নেই। দর্শক, আপনার মতামতের ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।